আসসালামু আলাইকুম সবাইকে। আহ, অনেকদিন পরে আবারও আসলাম। আহ, আমরা গত যে সিটিএফ দিয়েছি আমাদের এসইউ সিটিএফ, সেখানে যে প্রবলেম গুলো ছিল সেগুলোর মধ্যে আমরা সলভ করার ট্রাই করব এবং দেখবো যে কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, তো আমাদের এখানে ক্রিপ্টোগ্রাফি রিলেটেড এর মধ্যে একটা প্রবলেম ছিল, সেটা হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, একদম একটা সহজ প্রবলেম ছিল। এটার কোশ্চেনে সম্ভবত এরকম ছিল। তো আমরা এই জিনিসটা এটা তো বোঝাই যাচ্ছে একটা সাইফার টেক্সট। ঠিক আছে, সাইফার টেক্সট থেকে আমরা কিভাবে প্লেইন টেক্সটে কনভার্ট করব, সেই জন্য আমরা সাইফার আইডেন্টিফায়ারে যাব। ঠিক আছে, একদম সহজ মেথড। হ্যাঁ, তো সাইফার আইডেন্টিফায়ারে যে আমরা কি করব, এটা অ্যানালাইজ করব। তো আমরা লাস্টে দেখেছি যে লাস্টে যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে এটা বেস 64 কোডিং এ হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আমরা যখন এটা দিচ্ছি, দেওয়ার পরে এখানে যদি ডিকোড করি তাহলে আমাদের যে রেজাল্ট আসতেছে সেটা দেখেন P455WRT। তার মানে এটা যদি 4 কে যদি এ ধরেন তাহলে এটা এমন হয় PASSWORT পাসওয়ার্ড। ঠিক আছে, এটা একদমই একটা ইজি প্রবলেম ছিল। এটা সম্ভবত 50 এর প্রবলেম ছিল। তো এইটা আমরা কিভাবে এখানে দিব, এই যে এখানে লিখতে হবে এভাবে এসইউ সিটিএফ, কারণ এটা আমাদের বলে দেওয়াই ছিল যে সবগুলো ফরম্যাটই এমন হবে। তারপরে আমাদের ওখান থেকে যেটা পেয়েছি, ওটা সরি কপি করতে খেয়াল নেই, আমরা এখান থেকে কি পেয়েছি যে পাসওয়ার্ডটা, এটা কপি করে নিয়ে আমরা যদি এখানে দিয়ে দিই তাহলে পরে এটাই আমাদের সিটিএফ এর যে অ্যান্সারটা হবে, অর্থাৎ এইটা দিয়ে আমি যদি এখানে সাবমিট করি তাহলে এটা উত্তর হবে। তাহলে আমি এর অ্যান্সারটা যদি দেখি তাহলে দেখবেন অ্যান্সারটা এরকম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমরা এরপরে যে জিনিসটা দেখব সেটা দা মুন। ঠিক আছে, তো দা মুনের মধ্যে আমরা যদি টেক্সটের মধ্যে যাই তাহলে দেখব যে উপরে কি লেখা ছিল যে চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, মানে চাঁদ সম্পর্কে হাবিজাবি ইনফরমেশন দেওয়া আছে। তার মানে এটা চাঁদ সম্পর্কে একটা ডিটেলস একটা বর্ণনা করছে। আমরা যদি এর মধ্যে কিছু খুঁজতে যাই তাহলে আমরা এটা পাবো না। ঠিক আছে, এর উত্তর বা কোশ্চেন এটা এর মধ্যে নাই। তো এর কোশ্চেনটা কোথায় আছে, একদম এই পিএনজি ফাইলটা দেওয়া ছিল, অর্থাৎ এই চাঁদের যে ছবিগুলো দেওয়া ছিল সেই ছবিগুলোর মধ্যে আমাদের এই উত্তরগুলো দেওয়া আছে বা আমাদের হিডেন মেসেজ গুলো দেওয়া আছে। তো এই যে চাঁদের ছবিগুলো আছে, এই চাঁদের এক একটা সিম্বল দিয়ে বোঝাচ্ছে এক একটা ওয়ার্ড বা এক একটা মিনিং। তো এই চাঁদের যে মিনিং গুলো আছে, ঠিক আছে, এক একটা চাঁদের মিনিং এক এক রকম হয়ে থাকে। তো আমরা যদি এটা একটু জুম করে নিই তাহলে দেখব যে এই দেখেন এই একটা চাঁদ, দেখেন এটা প্রায় মানে অর্ধেকের একটু বেশি হয়ে গেছে, কিন্তু এটা একদম মানে 4-5 দিনকার একটা চাঁদ মতো হয়ে আছে। এটা আবার একদম নতুন চাঁদ। ঠিক আছে, আবার এটা মনে হচ্ছে প্রায় পূর্ণিমা হবে হবে। তো এই এক একটা চাঁদের এক একটা ইন্ডিভিজুয়াল একটা মানে আছে বা এক একটা অর্থ আছে। তো আমরা সেই অর্থগুলো কোথায় খুঁজে পাই, সেই অর্থগুলো আমরা খুঁজে পাই আমাদের আরো একটা যে জিনিস আছে, যে লুনার অ্যালফাবেটিক, এই জিনিসটা আছে। দেখেন এখানে বিভিন্ন সিস্টেম আছে, এখান থেকে আমরা মনে করি যে আমরা ওই জিনিসটা বের করতে পারি। তো আপনার যদি আমি একটু পাশের স্ক্রিনে নিয়ে যেয়ে দেখতেছি, আপনারা মানে ওই ছবিগুলোর সাথে একটু মেলানোর ট্রাই করবেন। তো আচ্ছা, আমরা কি করি, দুইটা একসাথে করে দিই যেন আমাদের মিলাতে সুবিধা হয়। তাহলে এটা দেখেন চাঁদটা কেমন আছে, এইটার এই দিকটার সাথে আমাদেরকে মিলাইতে হবে। তো এই দিকের সাথে এইটা একটু চোখের আন্দাজে একটু করার দরকার। আমি যদি এটা ডিক্রিপ্ট করি তাহলে কি আসে, দেখেন এইটা আর এইটা সেম না কিন্তু। হ্যাঁ, তো দেখেন এইটার আমি যেটা দিছিলাম ওইটার মানে আই। ঠিক আছে, তো এইটা দেখেন যে অনেকখানি
এইটার অনেকখানি উপরে কোথায় ওঠে, এটা আচ্ছা এটা দিয়ে দেখি তো, এটা না, হ্যাঁ এইটা। তো এরপরে আমরা দেখি দুইটাই যে এখানে একটু ভাঙা মতো অংশ আছে, এখানেও দেখি এর একটু ভাঙা মতো অংশ আছে, তারপরে এটা একদম পূর্ণ চাঁদ। তো এখানে হচ্ছে দেখি এটা একটু পূর্ণ মতো চাঁদ দেখি, এবং হচ্ছে এটা পূর্ণ চাঁদ এবং এই এই পাশ থেকে দেখেন একটু কম আছে, তাহলে মানে এইটা সম্ভবত হইতে পারে। ঠিক আছে, আহ, পূর্ণ চাঁদ এটা দিয়ে দেখি আমরা তিনটা, দেখেন আমরা ডি মানে এ ডি ডি চলে আসছে, তার মানে আমাদের এখানে ভুল হচ্ছে। আমরা আবার একটু দেখার ট্রাই করি। এইরকম করে ছবি দেখে দেখে মেলানো এটা একটু মানে একদম ডিফারেন্ট একটা ব্যাপার। ঠিক আছে, তো এই যে দেখেন আমরা যে প্রথম চারটা নিয়ে চলে আসছে হচ্ছে আমাদের একটা মানে এটা একটু ডিফিকাল্ট একটা ব্যাপার। ঠিক আছে, তো এইটা ছবি দেখে দেখে একটু মেলানো একটু কষ্টকর। তো এইটা করার ফলে আমাদের দেখেন এখানে এই চারটা লেখার জন্য আমরা লিখতে পেরেছি হচ্ছে কি। ঠিক আছে, তো তারপরে হচ্ছে এই লাইনটার জন্য একটা অর্থ পাবো এবং নিচের লাইনটার জন্য একটা অর্থ পাবো। ঠিক আছে, মোট হচ্ছে আমরা যদি সবগুলোর অর্থ পাই তাহলে আমরা টোটাল যে চারটা থাকবে সেই টোটাল যে তিনটা থাকবে সেইটা মিলিয়ে আমরা পাবো হচ্ছে এরকম, কিপ লার্নিং অলওয়েজ। ঠিক আছে, আহ, তো হচ্ছে আমাদের যেহেতু আমাদের ফ্ল্যাগ ফরম্যাট ছিল হচ্ছে এসইউসিটিএফ, তো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো কিপ লার্নিং অলওয়েজ। হ্যাঁ, এইরকম করে আহ, থাকবে, অর্থাৎ আমাদের ওই ওখান থেকে যদি আমরা মেলাইতে থাকে তাহলে আমাদের এখানে প্রথমে আসবে কিপ, তারপরে আসবে হচ্ছে লার্নিং, তারপরে আসবে হচ্ছে অলওয়েজ। ঠিক আছে, এইভাবে করে আপনারা যদি ফ্ল্যাগ ফরম্যাট করতেন তাহলে অবশ্যই এটা সলভ হতো। তো আমরা হচ্ছে আহ, ছোট ছোট করে একটু ভিডিও করার ট্রাই করতেছি, কারণ গতদিন সব একবারে করতেছি, সাউন্ড গুলো একটু